আমার তো মেয়েতে আমার নিষেধ দিছ, আমার লগে মারতো না, এই কথা হে জানতো। আমার জাদুরে মারছে পরকিয়ার লাগি, চার চাই আর কুনোর বদলা কুড়া আমি কাটতাম আমার আদি পরকিয়ার লাগি আমার জাদুরে মারছে, সাকিবে মারছে আমার জাদুরে পরকিয়ার লাগি। এটারে আজকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে রাত্রে। তার সাথে আমার বাইকনার ওয়াইফর একটা সম্পর্ক আছিল। তার লগে আমার মেহনা করছেন, মারতাম না, মাতি না। বেটি মাঝে একটু কাহিনী ও ওগুলোকে বুঝি ফোন করে পরকিয়ার লাগি মারছে যেন আমার জাদুরে মারিলে হাতে নিব কি একবারে। আরে ও আমার জাদু মারছে, আম পাইছি আনিয়া বলে আমার ফুয়ারে 2 দিন হয়েছে দীপন দস্তকত দে শাড়ি দে, বউ শাড়ি দে, জোর করছে শাড়ি দে। আমার বাবাই কিতা করলা আসে কইছে ছাড়তো নাই, আমার ফুয়া কইছে ছাড়তো না সম্পর্ক তাইর আগ তাকি আমরা তো আর দৌড়তাম পারিয়ার না। আগ তাক যে বাবা লুকাইয়া সম্পর্ক করছে এটা ও সাকিব বললো গে আমার ফুয়ারে মারছে সাকিবে। আমি যেমনে উনছি আমার ফুয়া তো কইয়া পারাম না, কইছি আর কেউ নাই আমার সাকিবে আমার বউয়াইন তোরে কইছি। আমি কইছি আর সাকিবে আমার ফুয়া মারছে রে, মাইয়ে বল হারায় না তো কইয়া রে। সাইয়ার প্রশাসনের গেছে, আমি বিচার চাই আর কুনোর বদলা কুড়া আমি কাটতাম আমার আদি আমি দেখতাম আমার ফুয়ারে কাটতা, আমার ফুয়ারে জমলান খাটছে ওমলা আমি সাইয়ারে আমার কুনোর বদলা কুন হইতো। হায় রে খেরা আমার বাচ্চা লগে আসলাই গুর সব টির আমি ওমলা ফাঁসি চাই হলটি। বেটি মাঝে একটু কাহিনী ও ওগুলোকে বুঝি ফোন করে তাহলে আমি তো আর করতে জানি না, এটা বেটি একটা খাম এটা আমার শুনাই না। তো বেটি বলে ওগুলোকে ফোন করে সাকিবর লগে। এখন একদিন বলে আমার কুয়া ছোটটা দৌড়ি দিতে পারে, এখন ফোন করে ও যে সিম লাগাইয়া ফোন করে আর ও যে ফোন করিয়া সিম আর বা খুঁজি লাগে। এখন হে দেখ যে ওয়ালের উপরে দিক ছোট ওয়ালের উপরে দিয়ে কিলা দেখছে দেখিয়া এ করি যে বলে ভিডিও করি আমরা খারে দেখাইছে খুয়াই মনে হয়েছে। আর ও মনটা কি সূত্র আর লাগা করে আমরা যে ও সারা ফ্যামিলি অন্ত নিয়ে আনে আমরা নিজের মানুষ দাবি সুস্থ বিচার হইতাম, আমি সুস্থ বিচার হইতাম আমার ছেলের ইলা যে আমার লাহান বুক আর কোনো মা বাপর খালি হয় না, আমি সুস্থ বিচার হইতাম। পরকিয়া দেখার সাথে আছে ওটার থেকে বিভেদ লাগিয়া এটা দুর্ঘটনা মানে ওইটা ঘটিছে। পরকিয়াতাই সূত্রপাত হয়েছে যে ছেলেটারে আজকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে রাত্রে। পুলিশ যারে ধরিয়া নিছে তার সাথে আমার বাইকনার ওয়াইফর একটা পরকিয়া সম্পর্ক আছিল। কতটুকু সম্পর্ক এটা আমি জানি না, এটা পরিবারটাই কার কিছু জানছি আমি আজকে অতখান আমি জানি আর যে ও কারণে যে ছেলেটা আজকে পুলিশের কাছেও ওই যে স্বীকারোক্তি দিছে যে ওই পরকিয়ার কারণেই আমার বাইকনারে হত্যা করছে মূলত। তো আজকে কইছে না তার সাথে খেরা আছিল বা কারা আছিল তা স্বীকার করছে না, আজকে তার চালান করা হয়েছে। আমরা আশা করবো লোলা থানা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত লাগে। যখন উঠছে এটা সঠিক হইতে পারে, কারণ তার লগে সবসময় আমার জন্য চলাফেরা বেশি, সব সময় বেশি আছে। কোন কারণে কোন অভিযোগে এত কষ্ট দিয়ে আমার জামাইকে মারছে তার বিচার আমি চাইলাম। দিন আমাদের কোনো সম্পর্ক নেই, আলাদা কোনো সম্পর্ক নাই, এমনি আইসে গেছে এমনি সব জানা মারছে, আমিও মারছি তার লগে এমনি মারছি। এরপরে আমার মোবাইল নষ্ট, আমার জামাই আমার কইছেন যে মোবাইল নষ্ট তখন সিম খুলে আসতে 3 মাস আগে সিম খুলে আমার, তার লগে আমার কোনো যোগাযোগ নেই, রাত থেকে আমার কোনো সম্পর্ক নেই। তার লগে আমার জামাই না করছেন, মারতাম না, মাতি না। ইকান বিষয় লিয়া হয়তো হে তার ভিতরে কিচ্ছু করতে পারে, প্ল্যান করতে পারে, হরি আমার জামাই লোক কিচ্ছু করতে পারে, এটা আমি বাস্তব করতে পারে। কারণ আমার জামাই আমার নিষেধ দিছ, আমার লগে মারতো না, এই কথা হে জানতো, হয়তো কারণে নিষেধ দেওয়ার কারণে হে এটা কিচ্ছু করতে পারে। কারণ আমার ফোন দিত আমার লগে এমনি মারতো, তার মোবাইল আনছো না আমার জামাই আনিয়া পাইছো না, তার মোবাইলের কটা মার বুঝছেন যে তুই মারছস নি তার লগে, বেশি মারছি করা দে আর তুই কোনোদিন তার লগে মাতিস না। যদি রেকর্ড রাখে তাহলে মানুষে শুনবো, মানুষে অন্য করবো বাদ তুই শাস্তি বনে মারবে। কোন নিষেধ দিছে না আমারে, জি না, বিয়ার আগে আমি সাকিব চিনতাম না। আমার দাবি একটা হলো যদি সঠিক তথ্য অনুযায়ী বারোইয়া যে সঠিক কোন করছে তাহলে তার ফাঁসি আমি চাইলাম।